গত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসেও আমরা বলের অঙ্ক শিখব। আশা করি গত ক্লাসগুলোতে বলের যে অঙ্কগুলো শিখিয়েছি সেই অঙ্কগুলোতে তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি। প্রশ্ন: একটি থলিতে 6টি সাদা, 5টি লাল ও 4টি কালো বল আছে। এটি হতে দৈবচরিতভাবে 3টি বল তোলা হলো বা উত্তোলন করা হলো বা উঠানো হলো। একে বলা হয়েছে সবগুলো সাদা, দুয়ে বলা হয়েছে প্রত্যেকটি একই রঙের, তিনে কমপক্ষে 2টি লাল, চারে বড়জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? গত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসেও আমরা সম্ভাবনার একটি অঙ্ক শিখব। অঙ্কটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সমাধান দিয়ে লিখব। থলিতে সাদা বল আছে 6টি, থলিতে লাল বল আছে 5টি, থলিতে কালো বল আছে 4টি, থলিতে মোট বল আছে 15টি। গত ক্লাসগুলোতে আমি এইভাবেই শিখিয়েছি। মোট উপাদান সংখ্যা বা মোট নমুনা সংখ্যা 15 কম্বিনেশন 3, কেননা টোটাল বল 15টি, উঠানো হয়েছে 3টি। ক্যালকুলেটর চাপ দিলে হবে 455। ওকে, তার আগে অঙ্ক শুরু করার আগেই বলি 2 নম্বর প্রত্যেকটি একই রঙের। গত ক্লাসগুলোতে আমি একই রঙের ভিন্ন রঙের শিখিয়েছি। এটি নিজেরা করবা তোমরা। এটির অ্যান্সার আসবে 0.074। তাহলে 2 নাম্বার তোমরা করবা 1, 3, 4, এই 3টি অঙ্ক আমি সমাধান করে দেব। অ্যান্সার আবারও বলছি 0.074। ওকে, 1 নাম্বার পি অফ সবগুলো আমাদের কি সাদা। সবগুলো সাদা বলতে মানে সাদায় 3টি উঠেছে, নিচে কত 455। আমাদের সাদা ছিল কয়টি? 6টি। 6টির মধ্যে আমাদের কয়টি উঠেছে? 3টি। ওকে, তাহলে এই যে 6 শিফট ভাগ 3 আমাদের হবে 20 বাই 455 ভাগ 455, 0.043। ওকে, এই হলো একটির অ্যান্সার। আমরা এখন 2 নং সমাধান করব। সরি, 2 নাম্বার তো নিজেরা করবা, অলরেডি আমি হোমওয়ার্ক দিয়েছি। এখন আমরা করব 3 নাম্বার। 3, 4 মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। 3, 4 সামান্য একটু কঠিন, তবে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো অনেক সহজ মনে হবে। কমপক্ষে 2টি লাল বলছে যে আমাদের যে 3টি বল উঠবে এর মধ্যে কমপক্ষে 2টি লাল হবেই। কমপক্ষে 2টি লাল বলতে বোঝায় 2 তো হবেই, এর বেশিও হতে পারে। বেশি কত পর্যন্ত হতে পারে? 3 পর্যন্ত হতে পারে, কেননা উত্তোলন 3। তাই আমাদের সাজাতে হবে এইভাবে, পি অফ 2 লাল বা মানে যোগ পি অফ 3 লাল। ওকে, পি অফ 3 লাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এখানে 2টা পার্ট হয়েছে, নিচে 455 আগে দিয়ে নিলাম। ওকে, যোগ এখানেও নিচে 455 দিয়ে নিলাম। এটি লক্ষ্য করবে 2টি লাল। লাল কয়টি আছে? লাল আসলে 5টি। তাহলে 5টির মধ্যে আমাদের 2টি গুণন আমাদের টোটাল উত্তোলন করা হয়েছে 3টি। তাহলে 5টির মধ্যে 2টি যদি লাল হয়, বাদ বাকি বলের মধ্যে থেকে আর একটি, বাদ বাকি বল কয়টি? 10টি। 10টির মধ্যে কয়টি? একটি। অবশ্যই এইভাবে যদি এরকম স্টেপ থাকে এবং উত্তোলন যদি ঠিক না থাকে, তোমাকে বলও মিলাতে হবে, উত্তোলনও মিলাতে হবে। এই ক্ষেত্রে বলও মিলাতে হবে, উত্তোলন। দেখো, উত্তোলন এই 2, এই 1, 3, উত্তোলন মিলে গেছে। আর এই 5, এই 10, 10 5 15, বলের সংখ্যা মিলে গিয়েছে। বাট এখানে রয়েছে দেখো 3টি লাল। উত্তোলন ঠিক আছে, 3টি লাল আছে দেখে আমাদের লাল কয়টি? 5টি। 5টির মধ্যে 3টি গুণন, যদি এখানে গুণন অন্য, যেহেতু 3টি হয়েছে তার অন্যগুলোর মধ্যে বল নাই, 0। তুমি যদি গুণন দিয়ে এরকম 10টির মধ্যে কয়টি কম্বিনেশন? 0, একটিও না। এক্ষেত্রে তুমি যদি গুণন 10 কম্বিনেশন 0 দিলেও হবে, না দিলেও হবে। আমরা দেব না। কেন দেব না? কেননা এখানে উত্তোলন ঠিক আছে, বলের সংখ্যা ঠিক আছে। উত্তোলন আমাদের কয়টি ছিল? 3টি।
রয়েছে, তাই আমাদের বল মিলানোর প্রয়োজন নেই। বাট এখানে কিন্তু দুটি লাল, এখানে উত্তোলন ঠিক ছিল না। যখন উত্তোলন ঠিক থাকবে না তখন উত্তোলন 3টি মিলাতে হবে, আবার বলও 15টি মিলাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে 455 5 শিফট ভাগ ট্রু 10 গুণন 10 কম্বিনেশন অন মানেও 10 যোগ 455 5 শিফট ভাগ 3, এখানেও হবে 10। ওকে, তাহলে আমরা উপরে মুছে দেবো যেহেতু জায়গা আমাদের কম। টেন শিফট ভাগ অন 10। ওকে, এখানে নিচে 455, এখানে হবে 100 যোগ 455 নিচে ওখানে 10, তাহলে লসাগু হলো 455 আর এখানে হবে 100 যোগ 10, তাহলে 110 অন 0 ভাগ 455 0.24 অ্যান্সার। আশা করি কমপক্ষে সম্পর্কে যদি কোনো প্রশ্ন হয় তোমরা নির্দ্বিধায় নির্ভুলভাবে সমাধান করতে পারবে। ওকে, শেষে আরেকটি রয়েছে, দেখো বড় জোর 3টি কালো, 4 নম্বর। এটি আরও বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। বড় জোর 2টি কালো, বড় জোর 2টি কালো বলতে যে সর্বোচ্চ 2টি কালো হবে, কিন্তু এর কমও হতে পারে, তাই লিখবে পি অফ 2 কালো যোগ পি অফ 1 কালো যোগ পি অফ 0 কালো। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা সাজাবো। নিচে 455 যোগ 455 যোগ 455। এখন দেখো কালো 2টি, কালো ছিল আমাদের কয়টি? 4টি, তাহলে 4টির মধ্যে 2টি, কিন্তু আমার উত্তোলন মিলাতে হবে, মানে বল হলো 3টি, তাহলে 4টির মধ্যে যদি 2টি হয় বাদ বাকি 11টির মধ্যে হলে 1টি, তাহলে দেখো 11 আর 4 15, এই 2 আর 1 3, আমাদের বলও 15টি মিলে গেছে, উত্তোলনও মিলে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে 1টি কালো, তাহলে 4টির মধ্যে 1টি কালো, এই দেখো কালো 4টি ছিল, তাহলে বাদ বাকি 11টির মধ্যে কয়টি? গুড, 11টির মধ্যে হলো 2টি। এখানে 0 কালো, তার মানে 4টির মধ্যে 0, আর তাহলে 11টির মধ্যে কয়টি? 11টির মধ্যে 3টি। ওকে, আমার নিচে 455 455। ওকে, এখানে 4 কম্বিনেশন 2, 4 কম্বিনেশন 2 আমাদের হবে 6 গুণন 11, 4 কম্বিনেশন অন 4 কম্বিনেশন অন 4 গুণন 11 কম্বিনেশন 2 55। ওকে, 4 কম্বিনেশন 0 মানে অন গুণন 11 কম্বিনেশন 3 165, 165। এখন আমরা গুণ করে মান বসিয়ে দেব। এখানে হবে 6 গুণন 66 455, এখানে 55 গুণন 4 220 যোগ 455 165, সবগুলো লসাগু হলো 455
55, তাহলে এখানে 66 যোগ 220 যোগ 165। ওকে, তাহলে ক্যালকুলেটর চাপবো 66 যোগ 220 যোগ 165 ভাগ হলো 455, আমাদের আসবে 0.99 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে আমি যে অঙ্কটি শিখিয়ে দিয়েছি এই নিয়মের এখন শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। আমি বলের আরও 2 থেকে 3টি ক্লাস দেব, কেননা বলের অঙ্ক প্রতি বছরই তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, যার পূর্ণ মার্ক 10। আমি বলের অঙ্কগুলো এমনভাবে শিখিয়ে দেব যেন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক তোমরা সমাধান করতে পারো। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের আমার এই ক্লাসটি বিষয় শেয়ার করবে এবং তাদেরকে এই কোর্সটি কিনতে উৎসাহিত করবে। তোমরা যদি প্রাইভেট কোচিং গিয়ে এই কোর্সটি শেষ করতে চাও, যাতায়াত খরচ সহ মিনিমাম 5,000 টাকা লাগবে বা তারও বেশি লাগবে। তারপরে অনেক প্রাইভেটেই স্যাররা এই ধরনের অঙ্ক ভালোভাবে বোঝাতে পারে না। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।